নমস্কার বন্ধুরা, রিস্ট্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সীতাভোগ বানাবো। আর এই মিষ্টিটা এখন তো পুজো ফেস্টিভ্যাল চলছে আমাদের, তো আমরা বিভিন্ন ধরনের মিষ্টি তো এখন ঘরে বানাবোই। তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হবে খেতে। দেখে বুঝতেই পারছো, দেখো একদম সাদা ধবধবে, একদম ঝরঝরে হবে এই মিষ্টিটা, যেমন আমরা দোকান থেকে খেয়ে থাকি সেরকমই হবে। তো দেখো আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এই দুধটা থেকে আমি ছানা কেটে নেব। আর আমি পুরো ছানাটা এখানে ব্যবহার করব না, অর্ধেক ছানা নেব। 1 লিটার দুধের পরিমাণে ছানাই কিন্তু আমি মিষ্টির জন্য ব্যবহার করব। এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে, একদম সর যেন না পড়ে সেভাবে কিন্তু দুধটাকে ভালো করে জাল করে ছানা করব। সর পড়ে গেলে ছানাটা কিন্তু ভালো হবে না। দেখো যেই ফুটে উঠেছে ভালো করে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের জন্য এভাবে হাতা দিয়ে কিন্তু দুধটাকে ঠান্ডা করে নেব। আবার এখানে আমি 1 চামচ ছানা কাটার পাউডার দিয়ে কিন্তু আজকে ছানাটা আমি কাটবো। তোমরা চাইলে লেবু কিংবা ভিনিগার যে কোনো কিছুর ব্যবহারই করতে পারো। এটাকে আস্তে আস্তে হালকা করে নাড়তে নাড়তে দেখো নিজে থেকেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে যাবে। দেখো ছানা কিন্তু আমার হয়ে গেছে। আর এই ছানাটা থেকেই কিন্তু আমি অর্ধেক ছানা ব্যবহার করব এই মিষ্টিটা বানানোর জন্য। আমি দেখো এই ছানাটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে চিপে জল মোটামুটি যতটা পরিমাণ জল পারা যায় ততটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর একটা রেখেও দিয়েছি কিছুক্ষণের জন্য। এদিকে চিনি নিয়েছি 150 গ্রাম, আর তার সঙ্গে তার ঠিক ডাবল জল নিয়েছি। এবার এটাকে তার মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। চিনিটা গলে গেলে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে কোনো তার তৈরি করতে হবে না। দেখো চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এই ছানাটা দেখো আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর এটাকে হাত দিয়ে একটু ভালো করে খুলে এভাবে নিয়ে নিতে হবে। ছানাটার থেকে কিন্তু একদম জল ঝরিয়ে নিলে কিন্তু চলবে না। দেখো ছানাটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু নরম আছে। তো আমি দেখো বেশিরভাগ ছানাটাই কিন্তু আমি একটা প্লেটে তুলে রাখবো। আর তার থেকে একটু কম যে ছানাটা আছে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে কিন্তু এভাবে মেখে নেব। খুব ভালো করে মসৃণ করে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে। এবার দেখো খুব ভালো করে এভাবে কিছুক্ষণ ভালো করে কিন্তু মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যত মসৃণ করে এটাকে মেখে নেওয়া যাবে ততই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এই ছানাটা দিয়ে কিন্তু আমি নিকুতিগুলো বানাবো। তো এর মধ্যে দেখো অল্প একটু চিনি আর 1 চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ এভাবে কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে। তো আমি ভালো করে দেখো এভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এটাকেও ভালো করে এই ছানার সঙ্গে ঘিটাকে মিশিয়ে আবারও ভালো করে কিন্তু চটকে নিতে হবে। আর একটুখানি খাওয়ার সোডাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেব। যেগুলো নিকুতি হয় না ছোট ছোট, সেই মিষ্টিগুলো কিন্তু এখানে এইভাবে দেখো লেচি কেটে নিয়েছি। আমি কিন্তু গোল করছি না, আমি শেপটা একটু লম্বাটে করছি। তোমরা চাইলে গোল করেও কিন্তু মিষ্টিগুলো বানাতে পারো। দেখো আমি এভাবে হাতের তালুর সাহায্যে একটু লম্বাটে করে কিন্তু মিষ্টিগুলোকে সব বানিয়ে নিয়েছি। এবার দেখো কড়াতে তেল দেওয়া আছে। তেলটা কিন্তু খুব হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু মিষ্টিগুলো ভালো তৈরি হবে না। আমি কিন্তু প্রথমে সাঁড়াশি দিয়ে আস্তে করে কড়াটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। এবার যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি হাতার সাহায্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখো আমার মোটামুটি কিন্তু মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি মিষ্টিগুলোকে সব তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি চিনি শিরার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর চিনির শিরাটা কিন্তু আমার উষ্ণ গরম আছে। এবার দেখো বাদ বাকি ছানা যেটা রেখে দিয়েছিলাম সেটাকে আবার থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকেও কিন্তু ভালো করে খুব হাতের সাহায্যে চটকে নিতে হবে। এটাকে খুব মসৃণ করে কিন্তু চটকে নিতে হবে। তো দেখো আমি এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেখো আমি একটুখানি লবণও দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু এখানে বাসমতি চালের গুঁড়ো ব্যবহার করেছি, ওটা দিলে ভালো গন্ধ হয় সেই কারণে দিয়েছি। তোমরা যদি বাসমতি চালের গুঁড়ো না থাকে তো যে কোনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটাকে বানাতে পারো। তো এইভাবে দেখো সবগুলোকে মিশিয়ে হাতের তালু দিয়ে সমানে কিন্তু এইভাবে স্মুথ করে নিতে হবে জিনিসটাকে।
তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। তো দেখো আমি এইভাবে কিন্তু ক্রমাগত হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে ডলে 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 কিন্তু এটাকে মসৃণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু মসৃণ করেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর সফট হয়েছে, দেখে বুঝতেই পারছো। দেখো আমি আদা পেঁয়াজ ঘষবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, সবার বাড়িতে মোটামুটি এরকম একটা থাকে। তো দেখো এর মধ্যে আমি যে ডোটা বানিয়েছি তার থেকে কিছুটা নিয়ে ক্রমাগত হাতের তালুর সাহায্যে এরকমভাবে ঘষে দিচ্ছি। আর দেখো ছোট ছোট হয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে পড়ছে। আর বন্ধুরা তেলটা কিন্তু একদম লোতে রাখবে, খুব হাই ফ্লেমে দিলে কিন্তু এটা লাল হয়ে যাবে, তো মিষ্টিটা কিন্তু ভালো হবে না। তো দেখো এইভাবে হাতের তালুর সাহায্যে ক্রমাগত আমি এইভাবে কিন্তু ঘষে ঘষে দেওয়াতে দেখো মিষ্টিগুলো কি সুন্দরভাবে পড়ছে। এবার কীভাবে হালকা করে কিন্তু এটাকে নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়লে ভেঙে যেতে পারে। তো এভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট কিন্তু হালকা আছে ভাজলে কিন্তু আমার এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। দেখো এভাবে ক্রমাগত হালকা হালকা করে নেড়ে দিয়ে তারপরে এটা 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই মিষ্টিগুলো ভাজা। তো দেখো মোটামুটি আমার কিন্তু হয়েও গেছে। এবার দেখো এইভাবে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরাটা কিন্তু অল্প গরম আছে। তো দেখো এইভাবে আর একটাও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে মিষ্টিগুলোকে বানাচ্ছি। তো দেখো এইভাবে দিলে কিন্তু অনায়াসে কিন্তু এইভাবে মিষ্টিগুলো খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে ঘরেই। দেখো এইভাবে দিয়েছি, দিয়ে এটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর বেশিক্ষণ ভাজতে হবে না বন্ধুরা, খুব বেশি ভাজলে কিন্তু লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে মিষ্টিটা কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও অত ভালো লাগবে না। তো দেখো মোটামুটি এটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এটাকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতা দিয়ে আস্তে করে এগুলোকে সব মিশিয়ে দিচ্ছি। তো ক্রমাগত দেখো আমি ভেজে ভেজে সবগুলোকে কিন্তু এইভাবে তুলে নিয়েছি, আর নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর দেখো 2 ঘন্টা বাদে আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে এখনও আছে, দেখে বুঝতেই পারবে। দেখো আমি হাত দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারবে। ভেতরে কিন্তু পুরোটাই শিরা খুব সুন্দরভাবে ঢুকে গেছে মিষ্টিতে। তো দেখো এভাবে একদম ঝরঝরা। এদিকে লাল মিষ্টিটাও আমার হয়ে গেছিলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।